जय हिंद एवरीवन। सो আমি দেখো একটা সাইট খুলে রেখেছি, এই কারসারটা থেকে ধ্যান দেবে sarkariresult.com। এখান থেকে তুমি নানান এক্সামের অ্যাডমিট কার্ড নোটিফিকেশান সব জানতে পারবে। তো আজ আমরা একটা এক্সাম নিয়ে কথা বলবো, যেটা আছে তোমার সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সি। তো এটা একটা শর্ট ভিডিও হবে। এই ভিডিওতে যদি ঠিকঠাক দেখি ভিউজ বা কমেন্ট এলো তো তখন একটা লং ভিডিও বানাবো। বাকি এই ভিডিওটা যথেষ্ট হবে তোমার এটা জানার জন্য। বাকি ফুল ডিটেল যদি ভিডিও হয় তো সেটাও আমি পরে বানাবার চেষ্টা করব। তো এই ভিডিওতে নর্মালি যদি আমরা দেখি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো এখানে লেখা আছে অনলাইন স্টার্ট ডেট 20 এপ্রিল থেকে তোমার এই ফর্মটা শুরু হয়েছে। এটা কিসের ফর্ম? এটা সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যানের ফর্ম। এটা এর আগে 2023 সালে মনে হয় বেরিয়েছিল। এক্সামটা আমি দিয়েছিলাম, এটা আমি পাসও করেছি এক্সামটা, বাট ফিজিক্যাল দিতে যেতে পারেনি। যদিও গেলেও কোনো হতো না, আমার হাইট 170 নেই, 169 আছে, তো এই জন্যে যাওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন স্টার্ট ডেট 20 এপ্রিল থেকে ডেট চালু হয়ে গেছে। কবে অবধি অ্যাপ্লাই করতে পারবে? তো 19 মে অবধি, মানে প্রায় এক মাস। 19 মে অবধি তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। এখনও এক্সাম ডেট বা এরকম কিছু দেয়নি। ফিসের যদি কথা বলি তো এদিকে দেখো, জেনারেল, ওবিসি আর ইডব্লিউএসের জন্য 100 টাকা, এসসি এসটিদের জন্য 0, আর ফিমেল যে কোনো ক্যাটেগরি 0, ঠিক আছে। তার নিচে দেখো এখানে লেখা আছে এজ। এবারে এটা দেখো ট্রেডসম্যানের পোস্ট, তো এটাতে অনেকগুলো পোস্ট আছে। তো টোটাল 9195টা পোস্ট আছে, যেটার মধ্যে ড্রাইভার পোস্ট আছে দেখো এখানে 21 থেকে 27 বছর, আর আদার পোস্টের জন্য 18 থেকে 23 বছর হতে হয়। আর এজ রিল্যাক্সেশন যেমন আছে সেটা দেখতে হবে। এখানে যেমন নিচে দেখো তোমরা দেখতে পাবে কনস্টেবল ট্রেডসম্যানের জন্য আছে 9096টা পোস্ট ফর মেল ক্যান্ডিডেটস, অ্যান্ড ফিমেল মানে মহিলাদের জন্য, মেয়েদের জন্য 79 পোস্ট। আর এখানে আছে পায়োনিয়ার উইংয়ের জন্য 20 পোস্ট, আর মেয়েতে নেই। তো যাই হোক, মেনলি এইটার ওপরে হয়, এই 9096 পোস্টের ওপরে খেলা হয়। এখানে দেখো এই জিনিসগুলো আছে, ড্রাইভার আছে, মোটর মেকানিক ভেহিকল আছে, মালি আছে, কার্পেন্টার আছে, টেলার আছে, ব্রাস ব্র্যান্ড আছে, পাইপ ব্যান্ড আছে, বাগলার, বার্বার, হেয়ার ড্রেসার, পেন্টার, কুক, কবলার, সাফাই কর্মচারী, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, ম্যাসন, ইলেকট্রিশিয়ান, এসব পোস্টগুলো আছে। এখানে মেলদের, এখানে ফিমেলদের নিয়ে লেখা আছে, ঠিক আছে। আর এটার প্রথমে রিটেন এক্সাম হয়, তারপর তোমার এই রানিং হয়, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটো জায়গায় এর হয় তোমার সেকেন্ড ধাপটা। প্রথমে রিটার্ন দিলে, রিটার্নের পর তারপর যে সেকেন্ড ধাপ হয় সেটা ওয়েস্ট বেঙ্গলে দুটো জায়গাতে হয়, একটা তোমার দুর্গাপুরে, একটা তোমার শিলিগুড়িতে, ঠিক আছে। বলে দিলাম। এই দেখো এখানে লেখা আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশান। তো যারা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্রাইটেরিয়া আছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস দেয়ার ক্লাস 10th এক্সাম ফ্রম এনি রিকগনাইজ বোর্ড। যাদের ক্লাস 10 পাস করেছে আর ড্রাইভিং লাইসেন্স আছে তারা এটিতে অ্যাপ্লাই করতে পারে। মোটর মেকানিকের জন্য এখানে 10 পাস প্লাস আইটিআই 2 বছর সার্টিফিকেট। এই দুটো বাদ দিয়ে যে পোস্টগুলো আছে ওই সবের জন্য 10th পাস হতে হবে। আর ওই কাজের জন্য প্রফিসিয়েন্সি দেখতে হবে, যেটা তোমার ওখানে একটা টেস্ট হয়। মানে তুমি ধরো কোনো কাজ সিলেক্ট করলে তো তোমাকে দেখবে যে তুমি ওই কাজটা সিলেক্ট করেছো সেটা তুমি পারছো কি না। আর যে পায়োনিয়ার উইং আছে এটার জন্য 10 পাস হতে হবে আর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই জিনিসগুলো আছে। এখানে দেখো হাইট, তো ইউআর, এসসি, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট মেল যারা হয় তাদের 170, আর ইডব্লিউএস 162.5 সেন্টিমিটার। ফিমেল ক্যাটেগরি হলে ইউআর, এসসি, ইডব্লিউএস এদের 157, আর এসটি ক্যান্ডিডেট হলে 150, ঠিক আছে। চেস্ট ছেলেদের 80 থেকে 85 সেন্টিমিটার, আর এসটি ক্যান্ডিডেট হলে 76 থেকে 81 সেন্টিমিটার হয়। প্রথমে এখানে সিবিডি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট, তারপর পিটিএন পিএসটি বললাম পশ্চিমবঙ্গে দুটো জায়গাতে হয়, দুর্গাপুর আর শিলিগুড়ি, আর ডকুমেন্ট ভেরিফিকেশান, আর তারপরে মেডিকেল। আর সেরকম এখানে কিছু দেওয়া নেই। হ্যাঁ, এখানে ফুল নোটিফিকেশানটা আছে এবারে। তো এই হলো তোমার সিআরপিএফ ট্রেডসম্যানের শর্ট না, ফুল নোটিশ দেওয়া আছে। আমি একটা শর্ট ভিডিও বানালাম। তো আবারও বলে দিচ্ছি যে 20 এপ্রিল থেকে চালু হয়ে গেছে, 19 মে অবধি তোমরা ফর্ম ভরতে পারবে। তো যারা এই এক্সামটি দিতে ইচ্ছুক, যাদের হাইট 170 সেন্টিমিটার আছে, মানে দেখলে কার কত হাইট লাগছে, তারা অবশ্যই এই ফর্মটিকে অ্যাপ্লাই করবে। ধন্যবাদ।